তো আজকে যখন আমি একটা নতুন স্টাইলের চকলেট খাচ্ছিলাম, ঠিক তখনই তো আমার মাথায় একটা নাম্বার চলে আসলো। আরে আমার মাথায় এই নাম্বারটা কি করে এলো? আর তারপর আমি বাইরে গিয়ে দেখলাম জেরির মাথাতেও তো এইরকম একটা নাম্বার আছে। ও তাড়াতাড়ি একটা গ্লাস উঠিয়ে অরেঞ্জ কালারের একটা ড্রিঙ্ক খেয়ে নিল, আর সঙ্গে সঙ্গে ওর নাম্বার 0 হয়ে গেল। আর ওর ভেতরে অনেক শক্তিও চলে আসলো। ও জোরে একটা দেয়ালে ঘুষি মারলো, সঙ্গে সঙ্গে দেয়ালটা ফুটো হয়ে গেল। এখন আমাকে ওই অরেঞ্জ ড্রিঙ্কটা খেয়ে আমার নাম্বার 0 করতে হবে, যাতে আমার ভেতরে অনেক শক্তি চলে আসে। জেরি যাওয়ার আগে ওখানে কিছুটা ড্রিঙ্ক রেখে দিয়েছিল। এরপর আমি তাড়াতাড়ি গিয়ে ওই ড্রিঙ্কটাকে উঠিয়ে খেয়ে নিলাম, আর খাওয়া মাত্রই তো আমার নাম্বারটা কিছুটা কমে গেল। আরে ভাই, এই ড্রিঙ্কটা তো কাজ করছে। এখন আমাকে এই নাম্বারটা কমানোর জন্য আরো ড্রিঙ্ক খেতে হবে। এরপর আমি আরো অরেঞ্জ ড্রিঙ্ক খুঁজতে বেরিয়ে পড়লাম, আর আমি তখনই দেখলাম গুড্ডির কাছে তো অরেঞ্জ ড্রিঙ্ক রাখা আছে। আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে ওটাকে খেয়ে নিলাম। খাওয়া মাত্রই তো আমার নাম্বার আরো কমে গেল, আর আমি গ্লাসটাকে রেখে চলে যাচ্ছিলাম, কিন্তু তখনই কেউ যেন না আমাকে পেছন থেকে মারলো। এখানে গ্লাস ফেলে রাখবি না টম। ঠিক আছে গুড্ডি। এরপর আমি তাড়াতাড়ি গ্লাসটাকে উঠিয়ে ধুতে গেলাম, তখনই তো দেখি বেসিনের মধ্যে অরেঞ্জ ড্রিঙ্ক রাখা আছে, আর যেটা খাওয়া মাত্রই তো আমার নাম্বার অনেক কমে গেল। এবার আমার মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে গেছে, যেটা চেক করার জন্য আমি দেয়ালে একটা ঘুষি মারলাম, কিন্তু দেয়ালটার তো কিছুই হলো না। মনে হচ্ছে শক্তি পেতে গেলে আমার সব নাম্বার 0 করতে হবে। আর ঠিক তখনই ওখানে আমি জেরিকে আসতে দেখলাম, আর ওর হাতে একটা অরেঞ্জ ড্রিঙ্ক ছিল। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ড্রিঙ্কটা কেটে খেয়ে নিলাম, আর খাওয়া মাত্রই তো আমার নাম্বার 0 হয়ে গেল। আমি আমার পাওয়ার চেক করার জন্য দেওয়ালে একটা ঘুষি মারলাম। আরে আমার হাত দেওয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে কেন? কারণ তুই ইনভিজিবল হয়ে গেছিস টম। কিন্তু সেটা কিভাবে? কারণ আমি অরেঞ্জ ড্রিঙ্কের সঙ্গে হোয়াইট ড্রিঙ্ক মিশিয়ে দিয়েছি, আর এখন তুই এতে কিছু করতেও পারবি না মিস্টার টম।